দেখো, রাইটিং কেমিক্যাল ফর্মুলা। রাইটিং কেমিক্যাল ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, রাইটিং কেমিক্যাল ফর্মুলা। কেমিক্যাল ফর্মুলাটা কীভাবে লিখতে লাগে? এটা কেমিক্যাল ফর্মুলা লিখতে হলে ধরো ফর এক্সাম্পল আমরা যেন লবণটা খাই, লবণ যেটা আমরা কমন সল্ট করি, এটার ফর্মুলা কি? NaCl। এরপরে আমাদের যে সাবান যেটা থাকে, সাবান বা সার্ফ যেটা থাকে, এটার মধ্যে কী থাকে? এটার মধ্যে থাকে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন NaOH। তাহলে এই যে NaOH NaCl তৈরি যে হইতেছে, এখানে দুইটা পার্ট থাকে, একটা থাকে পজিটিভ পার্ট, একটা থাকে নেগেটিভ পার্ট। সবচেয়ে আগে মনে রাখবো আমরা পজিটিভ পার্টটা আগে লিখি, এরপরে লিখি নেগেটিভ পার্টটা। তাহলে NaCl এর মধ্যে পজিটিভ পার্টটাকে, সোডিয়াম হলো পজিটিভ পার্ট আর Cl হলো নেগেটিভ পার্ট। তেমনি NaOH এর মধ্যে পজিটিভ পার্ট হইতেছে তোমার Na, আর OH হইতেছে নেগেটিভ পার্ট। তাহলে আমরা Na একটা হোল কথা কই, সবটা একসাথে ধরি, দিস মিনস সোডিয়াম, আর এটা হলো তোমার হাইড্রোক্সাইড। তাহলে তোমার আগে জানতে লাগবো এলিমেন্ট আমার কী কী আছে। এলিমেন্ট আছে আমার সোডিয়াম, মানে 20টা অব্দি আমার জানতে লাগবো। 20টা অব্দি আমাদের পিরিয়ডিক টেবিলে যেটা আছে, এর মধ্যে সবচেয়ে আগে বসে তোমার মেটাল পার্টটা, এরপরে বলে তোমার নন মেটাল পার্টটা, ঠিক আছে? তাহলে আগে বই পজিটিভ পার্ট, আগে বই নেগেটিভ পার্ট। তাহলে একটা ফর্মুলা বানায় কেমন? একটা ফর্মুলা বানানোর টেকনিক হইতেছে গিয়া, সবচেয়ে আগে তোমার ধরো কয়ে দিল মেক ম্যাগনেসিয়াম নাইট্রেট। তোমার আগে এটা জানতে লাগবে যে ম্যাগনেসিয়াম মানে কেনা। ম্যাগনেসিয়াম মানে Mg, নাইট্রেট মানে NO3, MgNO3। তাহলে দেখো, বা তোমার যদি কয়ে দিল সে বানাও ক্যালসিয়াম কার্বনেট, তো তোমার জানতে লাগবে যে ক্যালসিয়াম কেটা, কার্বনেট কেটা। তাহলে তোমার ক্যালসিয়াম যখন কইছে, ক্যালসিয়াম, তো আমার কইছে এই ফর্মুলাটা বানাও, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বানায় কিভাবে? ক্যালসিয়াম কার্বনেট বানানোর কায়দা মানে ফর্মুলা হইতেছে, একটা ফর্মুলা বানায় কেমন? তোমার আগে জানতে লাগবে ক্যালসিয়ামকে, কার্বনেটকে, এটা সিম্বল। ক্যালসিয়ামের সিম্বল হলো তোমার Ca, কার্বনেটের সিম্বল CO3। কিন্তু বাট এবার সি এর লগে আরেকটা জিনিস জানতে লাগবে, দ্যাট ইজ তার ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে আমরা অ্যাটমস এন্ড মলিকুলস এই চ্যাপ্টারে পড়ুন। ভ্যালেন্সি কথার অর্থ হইতেছে তোমার একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন তার লাস্ট শেল ফুলফিল করার লিগে। আচ্ছা, লাস্ট শেল কে লিগে ফুলফিল করবো? লাস্ট শেল এই কারণে ফুলফিল করবো কারণ হ্যাঁ তারা থাকে আনস্টেবল। আনস্টেবল প্রত্যেকটা এলিমেন্টারি তোমার ধারণা থাকে যে হ্যাঁ দুইটা লুজ কইরা বা দুইটা গেইন কইরা কি করবো, দুইটা লুজ বা দুইটা গেইন কইরা হ্যাঁ স্টেবল হইব। দুইটা বা দুই মানে যতটা থাকে আর কি, মানে দুই বা দুইয়ের বেশি। তো আমরা বেসিক্যালি হায়েস্ট 3টা লুজ করতে পারি, আর হায়েস্ট 3টা আমরা গেইন করতে পারি, এর থেকে বেশি বা এর থেকে লুজ আমরা করতে পারি না। সো যার কারণে এটা হলো তোমার Ca, এটা হলো তোমার CO3। তাহলে ক্যালসিয়ামের ভ্যালেন্সি দেখবা, ভ্যালেন্সি এই এনসিআরটি বুক বা অন্যান্য বুকের মধ্যে তোমার ভ্যালেন্সি চার্ট দেওয়া আছে। তো ক্যালসিয়ামের ভ্যালেন্সি +2। তো এটা আমার শেখা আগে সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? +2। CO3 ভ্যালেন্সি কত? -2। এটা লেখা আছে। তো একটা কেমিক্যাল ফর্মুলা লেখার সবচেয়ে কায়দা হইতেছে সবচেয়ে আগে লিখতে লাগে সিম্বল, এরপরে লিখতে লাগে ভ্যালেন্সি, সিম্বল ভ্যালেন্সি। কি লিখলাম আগে? সিম্বল, এরপরে কি লিখলাম? ভ্যালেন্সি। তাহলে আমি কি বানাবো? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে সবচেয়ে আগে লিখুন ক্যালসিয়ামের সিম্বল, এরপরে কার সিম্বল লিখবো? আমি কার্বনেট। কার সিম্বল আমি লিখবো? আমি কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়ামের কত? +2, কার্বনেটের কত? -2 বসাইলাম। এখন ফর্মুলা কেমনে বানাবো? ফর্মুলা বানানোর কায়দা হইতেছে ক্রিস ক্রস মেথড। কয়টারে? এটা এর সাথে এটা, এভাবে ক্রিস ক্রস মেথড। তাহলে ক্রিস ক্রস মেথডে আমরা কি করলাম? ক্যালসিয়াম কার্বনেট বানাই নিয়েছি, ঠিক আছে? বুঝা যাইতেছে? ক্রিস ক্রস মেথড আমরা ক্যালসিয়াম কার্বনেট। এখন আমরা কি করবো? এখানে লিখুন ফর্মুলা, নিচেও লিখতে পারবা ফর্মুলা ইকুয়ালস টু Ca। আচ্ছা, এখন যখন আমরা এখানে লিখুন মানে সি এর লগে 2, CO3 এর লগে 2, এটা কিন্তু উপরে বইতো না, নিচে বইব। নিচে লক্ষ্য করো, সি এর লগে 2, আবার CO3 তো সবটা নাই, তো এটা ব্র্যাকেট দিতে লাগে লগে 2। কত হইতাছে গিয়া? এখানে কিন্তু প্লাস বা মাইনাস কিছু বইতো না, এখন কিন্তু এখানে প্লাস বা মাইনাস কিছু বইতো না। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, যখন এরকম সেম থাকে তখন আমরা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিলে আলটিমেট ফর্মুলা হয়ে যায় কত?
তো ব্র্যাকেটের দরকার নাই, কারণ 2 ও নাই, CaCO3, দিস ইজ ক্যালসিয়াম কার্বনেট। বোঝা গেছে? তো দেখো এখন যেটা আমরা করছি এটা আসলে তোমার ক্যালসিয়াম কার্বনেট CaCO3, যার ভ্যালেন্সি সেম, একটার +2 একটা -2। যদি ভ্যালেন্সি সেম না থাকে তখন কি হবে? যদি ভ্যালেন্সি সেম না থাকে, যেমন তোমার ক্যালসিয়ামের ভ্যালেন্সি, আর ক্যালসিয়ামের সিম্বল তো আমরা অলরেডি এখন দেখলাম যে ক্যালসিয়ামের সিম্বল Ca, ক্লোরাইডের সিম্বল কি? Cl ক্লোরাইডের সিম্বল। তাহলে যেহেতু ক্লোরাইডের সিম্বল Cl আর ক্যালসিয়ামের সিম্বল Ca, লক্ষ্য করো ক্যালসিয়াম, আমরা এখন কি শিখলাম যে ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? ক্যালসিয়ামের ভ্যালেন্সি হলো তোমার +2। আচ্ছা, এই +2 মানে কি জানো তো? প্লাস ট্রান্সফারে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে। আর ক্লোরিন একটা নন মেটাল, তাহলে ক্লোরিনের মাথায় আমাদের নেগেটিভ চার্জ হবে। এখন কত নেগেটিভ হবে? -3, -2, -1, -1 মানে হে একটা ইলেকট্রন নিছে, একটা ইলেকট্রন নিলে হে ব্যালেন্স হয়ে যাবে, একটা ইলেকট্রন নিলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এটা হলো তোমার ক্যালসিয়াম ক্লোরাইড। তো এখন কথাটা হইতেছে গিয়া, ভ্যালেন্সি যদি সেম না থাকে তখন কেমিক্যাল ফর্মুলাটা দেখতে কিরকম হবে? ভ্যালেন্সি যদি তোমার সেম না থাকে তখন সেই ক্ষেত্রে কেমিক্যাল ফর্মুলাটা ওইভাবে লিখতে লাগবে, সিম্বল ভ্যালেন্সি। সিম্বল কি? Ca, আরেকটা সিম্বল কি? Cl, একটার সিম্বল Ca, আরেকটার সিম্বল Cl, ঠিক আছে? তাহলে ভ্যালেন্সি একটার কত? +2, আরেকটার কত? -1, একটার +2 একটার -1, ঠিক আছে? একটা +2 একটা -1। তো এখন আমরা আবার কি করব? ক্রিস ক্রস মেথড করে, ক্রিস ক্রস মেথড, এটা এই দিয়ে মাল্টিপ্লাই, এটা দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে? ক্রিস ক্রস মেথড। তাহলে ক্রিস ক্রস মেথডে এখন কি হচ্ছে? ফর্মুলা বানাবো আমরা। এটা কিন্তু আমরা নিচে লিখুন, এই লেখাটা ফর্মুলা। তাহলে ফর্মুলাতে কি করতে লাগে? যেহেতু মাল্টিপ্লাই করতেছে, সি এর সাথে কি আইবো একটা, ওই সি এর সাথে 1 মাল্টিপ্লাই, এখানে কিন্তু প্লাস বা মাইনাস কিছু হইতো না, জাস্ট 1 হইব। আর সি এর সাথে কে হইব? 2 হইব। তাহলে লক্ষ্য করব, আমরা যে কোনো জায়গার মধ্যে 1 যখন লিখি, 1, এই যে কোনো জায়গার মধ্যে 1 যখন লিখি তখন কিন্তু 1টার ভ্যালু থাকে না। ওই 1টার আমরা না লিখলেও পারি। তাহলে আমরা আলটিমেটলি ফর্মুলা কি দাঁড়াইব? আলটিমেটলি আমাদের ফর্মুলা দাঁড়াইব CaCl2। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি? CaCl2। এই হলো তোমার ক্যালসিয়াম ক্লোরাইডের আলটিমেট ফর্মুলা। তাইলে আমার এখান থেকে কি জানতে এখান থেকে আমরা কি শিখলাম? সেম ভ্যালেন্সি না থাকুক বা ভ্যালেন্সি সেম থাকুক, যদি ভ্যালেন্সি সেম থাকে মানে এদিকে 2 এদিকে 2, তাহলে 2 ক্যান্সেল আউট। যদি ভ্যালেন্সি ডিফারেন্ট থাকে তুমি বইয়ে দেখতে পারবা। সাপোজ যেমন এখন ভ্যালেন্সি সেম, আমরা কি দেখছিলাম? Ca এদিকে 2 একটা, আবার CO3 ও হোল 2 আসছিল, 2 ক্যান্সেল হয়ে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। ভ্যালেন্সি সেম না থাকলে Ca যেমন 2 আসছিল, Cl যেমন Ca যেমন 1 আসছিল, Cl যেমন 2 আসছিল, তাহলে তখন কি হয়েছে? এই ক্ষেত্রে তোমার 1টা মুছে গেছে, কারণ 1 থাকা না থাকা সমান কোথা, তখন হয়ে গেছে তোমার CaCl2। দিস ইজ ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে কেমিক্যাল ফর্মুলার মধ্যে আমরা কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? এটা কেমিক্যাল ফর্মুলার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার কার কথা কইতাছে, তার সিম্বল এবং তার ভ্যালেন্সি। তাহলে আমার শিখতে লাগবো কি? শিখতে লাগবো এটার এটার সিম্বল কিটা আর এটার ভ্যালেন্সি কত, +2 -2, এটা আমার শিখতেই লাগবো। অ্যামোনিয়াম যেমন NH4, অ্যালুমিনিয়াম যেমন Al2O3। সো এখান থেকে তোমার এই জিনিসটা যদি আমরা বুঝি, তো আরেকটা জিনিস তোমার ভেরি ক্রুশিয়াল হলো তোমার তাদের ওজন ক্যালকুলেট করা। তোমার যদি কয় সে ক্যালকুলেট দ্য মাস অফ CaCl2, যার একটা ফর্মুলা ইউনিট মাস বা মলিকুলার মাস, দুটোটাই সেম। তাহলে ফর্মুলা ইউনিট মাস বা মলিকুলার মাস ক্যালকুলেট করলে কেমন লিখুন? ফর্মুলা ইউনিট মাস বা মলিকুলার মাস, ফর্মুলা ইউনিট মাস বা মলিকুলার মাস, ফর্মুলা ইউনিট মাস বা মলিকুলার মাস ক্যালকুলেট করার এটাই তোমার রুল আছে। সাপোজ তোমার কইলো ক্যালকুলেট দ্য মাস অফ CaCO3, ক্যালকুলেট দ্য মাস অফ CaCO3, এটার মাস তুমি ক্যালকুলেট করো। তো
তো তুমি যখন এটার মাস ক্যালকুলেট করবা তখন তোমার মনে রাখতে হবে তোমার প্রত্যেকটা, এই যেমন এটা একটা হোল, ক্যালসিয়াম যেমন একটা হোল, কার্বন যেমন নিজে একটা হোল, অক্সিজেন একটা হোল। এখানে কিন্তু এমন একজন CO3 ওয়েট আছে না, সি এর ওয়েট আছে, বাট CO3 এর মধ্যে সি আলাদা, অক্সিজেন আলাদা। তো ওদের সবার ওয়েট তোমার জানতে লাগবে। দিস ইজ কল্ড অ্যাটমিক ওয়েট। তাহলে অ্যাটমিক ওয়েট কথার অর্থ মানে কি? অ্যাটমিক ওয়েট হলো তোমার একটা এলিমেন্টের মধ্যে কতটুক মাস আছে, কতটুক ওজন আছে। এটা আমরা কই অ্যাটমিক ওয়েট, যেটা আমরা ইউ বা AMU দিয়ে আমরা ডিনোট করি। অ্যাটমিক ওয়েটের আমরা ইউ বা AMU দিয়ে আমরা ডিনোট করি। দিস কল্ড অ্যাটমিক ওয়েট। ফাইন। তাহলে অ্যাটমিক ওয়েটের কনসেপ্টটা আমরা এখন ক্লিয়ার করলাম। অ্যাটমিক ওয়েটের কনসেপ্টটা কি? অ্যাটমিক ওয়েটের কনসেপ্ট হইতেছে গিয়ে তোমার একটা এলিমেন্টের মধ্যে, যেমন তোমার ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট কত? 40 ইউ। 40 ইউ লিখি বা AMU লিখি, অ্যাটমিক মাস ইউনিট লিখি বা গ্রাম লিখি। দ্য থ্রি থিংস আর ডিফারেন্ট। এখন কথা হইতেছে গিয়ে আমাদের স্কুলে কেমনে জিনিসটা রিপ্রেজেন্ট করছে, এখন কি ইউ দিছে না AMU দিছে না জি দিছে, তিনোটা ইউনিট সেম। ইউ মানে আর AMU সমান, এই আমরা জেনারেলি এতটুকু ইউজ করে থাকি, ইউ বা AMU আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেট কেমনে করুম এটার ওজনটা ক্যালকুলেট করার কায়দা হইতেছে গিয়া যে আমরা ইকুয়াল শুধু এমনি দিয়ে আমার আগে জানতে লাগবে ক্যালসিয়ামের ওয়েট আমরা জানি 40। এবার ক্যালসিয়ামের সাথে বাকিটা আসতে লিখুন প্লাস। কার্বন একটা হলে তোমার বেসিক্যালি কত করে? কার্বন একটা হলে তোমার 12 করে, 12। আর কার্বন আছে একটা, প্লাস অক্সিজেন একটা হলে তোমার 16 করে, অক্সিজেন একটা হলে তোমার 16 করে। কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা। তাহলে 3টা 16, আই মিন 16 into 3। তাইলে 40, আচ্ছা এখানে হোল ব্র্যাকেট ইউনিটটা দিতে লাগবে 40 প্লাস 12 প্লাস 48 হোল ব্র্যাকেট ইউ। এটার কত তাহলে কত হবে? 52 প্লাস 48 100 ইউনিট। তাহলে তোমার এটার আনসারটা কি হইব? আমার এটার আনসারটা হইব যে দ্য মাস অফ CaCO3 ইজ 100 ইউ। আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে বুঝলাম যে CaCO3 এর মাস কত? CaCO3 এর মাস হয় তোমার 100 ইউ। ক্লিয়ার কথাটা? এই যে ফর্মুলাটা যেটা করছি আমরা, এটা ফর্মুলা ইউনিট মাস বা মলিকুলার মাস দুটোটাই সেম। মলিকুলার মাস যেমন তোমার মলিকুলার মাস বলতে যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মলিকুলার মাস জিনিসটা কিরকম? মলিকুলার মাস, এখন তো আমরা যেটা ফর্মুলা বানাইছি দেখলাম ফর্মুলা ইউনিট মাস। মলিকুল জিনিসটা কি আলাদা? না, মলিকুলার মাস হলো তোমার সেম। মলিকুল জিনিসটা তো আলাদা না, মলিকুলার মাসটা তো তোমার সেম হয়ে থাকে। মলিকুল কারে আমরা কই? যেমন H2 একটা মলিকিউল যেটা জল, কার্বন ডাই অক্সাইড একটা মলিকিউল, এরপর তোমার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমার নামটি জানতে লাগবে, সিম্বল জানতে লাগবে, কেমনে উচ্চারণ করি এটা আমার জানতে লাগবে। এটার নাম কি? কার্বন ডাই অক্সাইড, যেহেতু দুইটা অক্সিজেন তাই ডাই অক্সাইড। এটার নাম কি? হাইড্রোজেন ক্লোরাইড, Cl আমরা ক্লোরাইড উচ্চারণ করি। আর এটার নাম কি? H2O, এই তোমার নর্মাল ওয়াটার। ঠিক আছে, এবার মলিকুলার মাস কেমনে ক্যালকুলেট করে সে তোমার বলো, এটার মাস তুমি ক্যালকুলেট করো H2O। সিম্পল। আমরা হাইড্রোজেনের একটা ওয়েট কত করে? হাইড্রোজেনের একটা ওয়েট হলো তোমার 1 করে, 1 অ্যাটমিক মাস ইউনিট, 1 into 2। কি লিখে 2 দিলাম? আমি 2 কি লিখে দিলাম কারণ আমার হাইড্রোজেন দুইটা আছে তাই 2 দিছি। প্লাস তার সাথে একটা কি আছে? অক্সিজেন আছে। তো অক্সিজেনটা কত করে? 16 করে, ব্র্যাকেটে ইউনিট। তাহলে 2 plus 16 u, that is 18 u। বুঝা গেছে? এই হলো তোমার মলিকুলার ফর্মুলা বা কেমিক্যাল ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা বা ওই ফর্মুলা মাসের মধ্যে কোনো রকম ডিফারেন্স নাই, দুটোটাই সেম, একদম সেম। জাস্ট আমার জানতে লাগবে কি? জানতে লাগবো অ্যাটমিক ওয়েট। তাহলে আমি এখান থেকে কয়েকটা জিনিস আমি জানতে পারতেছি। আমার কি কি জানতে লাগবো? ভ্যালেন্সি। এই চ্যাপ্টারটার মধ্যে আমার সবচেয়ে জানতে লাগবো কিনা? ভ্যালেন্সি জানতে লাগবো। এটা থেকে তোমার বেসিক্যালি অ্যাটমিক মাস জানতে লাগবো। এটা থেকে তোমার এই তার মানে কোন সিম্বল, মানে কোন নামটা কি সিম্বল হয়। যেমন তোমার
সোডিয়ামের ক্ষেত্রে Na হয়, পটাশিয়ামের ক্ষেত্রে K হয়, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Al হয়, অ্যামোনিয়ামের ক্ষেত্রে NH4 হয়, ঠিক আছে। তো এই জিনিসটা আমার জানতে লাগবে যে কোনটারে কী করে, এটা সবচেয়ে আগে চ্যাপ্টার করার আগে আমার এগুলো শিক্ষা নিয়ে বইতে লাগবো, ঠিক আছে।